গুড মর্নিং বন্ধুরা। আর আজ আমি সকালবেলাতেই ছাদে চলে এসেছি আর দেখতে এসেছি কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, তো আজকে দেখতে এসেছি যে কীরকম অবস্থা দেখি গাছগুলোর। সত্যি কয়দিন যা নুন জলে অবস্থা হয়ে গেছিলো গাছগুলোর, গরম নুন জল, তো বেশ হাওয়াও দিচ্ছে আর রোদ বেরিয়েছে কিন্তু বেশ ভালো হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। চলুন দেখাই গাছগুলো। দেখুন গাছগুলোর অবস্থা দেখেছেন? এক সময় এই গাছটা থেকে কত ফুল হতো বলুন তো, হলুদ হলুদ জবা, কিন্তু এখন অবস্থা দেখুন। আসলে এত রোদের তাপ, তার উপরে নোনা জল, মানে গাছগুলো সব জ্বলে গেছে। আবার কালকের বৃষ্টিটা হয়ে না গাছগুলো মনে হয় প্রাণ ফিরে পেয়েছে। দেখুন গাছগুলো, এই যে ফুলও কমে গেছে। জবা ফুল তো গরমকালেই হয়, কিন্তু দেখুন এত গরম একটাও জবা ফুল ভালো ফোটে না। এই যে কলকে আর এই যে উচ্ছে গাছ তো মোটামুটি মায়ের অনেক, আমার শাশুড়ি মায়ের উচ্ছে আর লাউ আর কুমড়ো। এই যে গাছগুলোর অবস্থা দেখেছেন, সব সব নষ্ট হয়ে যাচ্ছে। গোলাপ গাছের ছিঁড়ি যা হয়ে গেছে, একটা গাছেও ভালো ফুল হয়নি। আর কি অবস্থা, কোনো রকমে মানে জল, ওই নোনা জল, আর উপায়ও নেই, কোথা থেকে আর জল পাবো আমরা। আর সেই যেতে গেলে পুকুর আছে এইখানে একটা, সেইখান থেকে জল আনতে হয়, তো সে আনা তো আর সম্ভব নয়। এত তিনতলা মানে চারতলাতে উঠা অত জল নিয়ে। ফুলগুলোর সাইজ দেখুন কীরকম ছোট ছোট হয়ে গেছে, এই নোনা জলের কারণেই হয়েছে। আর এই যে আমার শ্বশুরমশাই সব রোদে দিয়ে গেছে কার্পেটগুলোকে। আর এই কাগজ ফুলগুলো মানে আগের থেকে সব ছোট ছোট হচ্ছে। আগে কত সুন্দর ঝাঁকড়া ঝাঁকড়া হতো একদম ফুলগুলো, কিন্তু এখন দেখুন ফুল বলতেই নেই, বলতে গেলে ছোট ছোট। আর ঝিমিয়ে যাবে একটু পরেই, যা রোদ বেরোবে না। এই দেখুন। তাহলে বন্ধুরা চলুন এবার নিচে যাই, নিচেও ঘরে অনেক কাজ তো পড়ে রয়েছে। এখন আমি ওই যে ম্যাগি বানাচ্ছি, তো খাবে বলে প্রথমে আমার শাশুড়ি মাকে করে দেবো, তারপরে আমরা সবাই একে একে খাবো। তো চলুন নিচে যাই, তাহলে বাই বাই।